আল্লাহর চাহেতু যদি আমি বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, ব্যারিস্টার সুমন এমপি হইছে না, সে কয়টা বেতন ফাইল লিখে দিছে না, আপনারা আমরা সবাই জানি না, কোনো টাকা খরচ হচ্ছে এটা জানাইতে ওই এমপির। কুমিল্লা জর্জ কোর্টের বুড়িচং উপজেলা শতাধিক আইনজীবী সহকারীদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খোকনের নির্বাচনীয় সভা অনুষ্ঠিত হয়েছে। একই দিনে সন্ধ্যায় বুড়িচং সদর ইউনিয়নের জগৎপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেন তিনি। 9 মে 2024 বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জর্জ কোর্ট জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি হলরুমে শতাধিক আইনজীবী সহকারীদের সাথে নির্বাচনীয় মতবিনিময় করেন সভার প্রধান আকর্ষণ বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খোকন। সিনিয়র আইনজীবী সহকারী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সিনিয়র আইনজীবী সহকারী নজরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জাকির হোসেন, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট কামাল হোসেন 1, অ্যাডভোকেট কামাল হোসেন 2, 16 নল ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মানিক, উপজেলা যুবলীগের নেতা হিরো মিজান সহ শতাধিক আইনজীবীরা সহকারী উপস্থিত ছিলেন। উক্ত সভায় আইনজীবী সহকারীরা আসন্ন বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম খোকনের পক্ষে কাজের মাধ্যমে জনগণের ভোটে বিজয়ী করে ফুলের মালা পরাবেন বলে শতভাগ নিশ্চয়তা ব্যক্ত করেন। এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট রেজাউল করিম খোকন বলেছেন, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের সেবক হয়ে সারা জীবন পাশে থাকতে চাই। এতে আপনাদের দোয়া ও সহযোগিতা প্রয়োজন। আমি আশা করি জনগণ যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে বিজয়ী করবে। আমি যদি নির্বাচিত হই তাহলে ব্যারিস্টার সুমন এমপির মতো আমার সকল কর্মকাণ্ড জনগণের মাঝে সোশ্যাল মিডিয়া ও প্রকাশ্যে তুলে ধরব এবং এলাকার ব্যাপক উন্নয়ন করব ইনশাআল্লাহ। পরে একই দিনে সন্ধ্যায় বুড়িচং সদর ইউনিয়নের জগৎপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেন অ্যাডভোকেট রেজাউল করিম খোকন। সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হাশেম মেম্বার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মেম্বার, বাচ্চু মিয়া ব্যাপারী, ব্যবসায়ী জাকির মিয়া, দক্ষিণ জেলা যুবলীগের নেতা জালাল উদ্দিন, মুরাদ শ্রমিক লীগের নেতা তারু মিয়া সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা। আপনাদের সাথে সারা জীবন থাকবো না, চেয়ারম্যান না হইলেও তো থাকবো। আইনজীবীরা আর আইনজীবী সহকারীদের কোনো পেনশন আসেনি, যতক্ষণ শরীরে কুলায় তো আমরা তো এখানে দেখা হবে। তো আপনাদেরকে দেখলে কিছু আবেগ আসার কথা না, কারণ এটা তো বদল করা যায় না। তো আমি অল্প কথাই শেষ করব, কিন্তু ইলেকশনের আগে অনেকেই অনেক রকম আশ্বাস দেয়, কিন্তু ইলেকশনের পরে আমরা যারা নির্বাচিত হই আমাদের অনেকেরই মনে থাকে না। আমি কোনো আশ্বাস দিতে শুনছিনি কোনো সময়, কারণ আমি মনে করি আমি যেদিন বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান হব, বুড়িচংয়ের সর্বস্তরের মানুষ মনে করবে তারা বুড়িচং উপজেলার চেয়ারম্যান হয়েছে। ভাই বলছে যে তার একটা রাস্তা করা লাগবে, এই রাস্তা আমি করব না। এই টাকা তো তার, কিভাবে টাকা যায় আপনি জানেন না। বাজার থেকে যে আপনি 1 কেজি বেগুন কিনেন, সেখানে কিন্তু আপনার 3 টাকা দিতে হয়, হয় ক্রেতা দিতে হয়, না হয় বিক্রেতা দিতে হয়। বাজারে যে গরুটা কিনেন, হাসিল করতে হয় না, এই টাকাই উপজেলা রাজস্ব ফান্ডে জমা হয়। আপনারা কিন্তু সমাজের মোটামুটি ইলাইট শ্রেণী, মানে বিশেষ শ্রেণী, এখানে তো কম বেশি একটা স্ট্যান্ডার্ডের লেখাপড়া লাগে আইনজীবী সহকারী হইতে। শুধু লেখাপড়া থাকলেই হয় না, লেখাপড়া জানা মানুষদের মধ্যে একটু বুদ্ধিমান মানুষ লাগে নাকি? কেন একটা দরখাস্ত লেখা তৎক্ষণাৎ একটা রেডি করে, এটা তো অনেক গ্রাজুয়েট আছে, অনেক পিএইচডি করার লোকও আছে, অনেক সময় অনেক পিটিশন লেখতারে না, এরপরে মানুষটারে ম্যানেজ করতে হয়। ইলাইট শ্রেণী আপনারা, আমি একটা কথা বলি,
আল্লাহর চাহেতু যদি আমি বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই, ব্যারিস্টার সুমন এমপি হইছে না, সে কয়টা বেতন ফাই লিখে দিছে না, আপনারা আমরা সবাই জানি না, কয়টা বরাদ্দ পায় জানে না, কোথায় খরচ হয় জানে না, আমরা জানতেছি না। তার বাড়ি কই? সিলেটে ওইদিকে দূরে। আর আপনার বাড়ি কোরফাই কিংবা নবিয়াবাদ, হায়দ্রাবাদ, আপনারা কেন জানতে পারবেন না? কোনো টাকা খরচ হচ্ছে এটা জানাইতে ওই এমপির। আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, বুড়িচং উপজেলা কিন্তু একটা রাজস্ব সমৃদ্ধ উপজেলা। আপনারা জানেন না, অনেক সকল উপজেলার মতো বুড়িচং উপজেলা না। বুড়িচং উপজেলায় অনেক রাজস্ব আহরিত হয়। এই যে আপনারা দলিল করেন, একটা অংশ কিন্তু উপজেলা পরিষদে চলে যায়। এই যে যায়, এইটারে 1% কয়। আর সেন্ট্রাল গভর্নমেন্টে যে আমরা খাজনা দেই, ট্যাক্স দেই, ভ্যাট দেই, এই টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জমা হয় না, ওই টাকাটারে এডিপি কয়। সরকার তো একটা টাকা বরাদ্দ হয়। জলমাহাল, হাট বাজার যারা দেই আমরা, উপজেলা পরিষদ দেয় না, একটা টাকা জমা হয়। এবং বুড়িচংয়ে উপজেলায় অনেক টাকা জমা হয়। এবং বুড়িচং উপজেলা, হ্যাঁ, হাট বাজার, জলমাহাল, ওই সবগুলা যে দেয়, অনেক টাকা হয়। ইনশাল্লাহ আমি যদি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে কোন খাত থেকে কত টাকা রাজস্ব আহরিত হয়েছে, সরকার থেকে কত টাকা এডিপি পাইলাম, 1%-এর কয় টাকা উপজেলা পরিষদে জমা হয়েছে। আপনারা সেকেন্ডে একটা ফেসবুক পেজ খুললে আপনি কোরফাই বসেই দেখতে পারবেন যে আপনার উপজেলার রাজস্ব ফান্ডে কত আছে, এডিবির কত টাকা আছে, 1%-এর কত টাকা আছে, অথবা কত টাকা সরকারি চাল বরাদ্দ আছে, গম বরাদ্দ আছে, টিআর আছে, কাবিক আছে। এটা ঘরে বসেই দেখতে পারবেন। দেখার পরে এই যে কামাল, বুড়িচং দিয়ে আমাকে বলতে হবে না যে আমার বাড়ির এই রাস্তাটা এতদিন যাবৎ হয় না। ওই পেজটার মধ্যে লিখে দিলে, যে ফেসবুক পেজ টইব, সেকেন্ডে আমার একটা আওয়াজ হইব, আমি এটার দিকে তাকাইলেই বলতে পারবো যে এই জায়গায় এই রাস্তাটা হচ্ছে না, হইলে এই প্রবলেমগুলো একখানে করব। ওইটা উপজেলা পরিষদের একটা বডি আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, সরকারি কিছু কর্মকর্তা আছে, উপজেলা চেয়ারম্যান আছে, তারারে নেব। সাথে প্রতিটা ইউনিয়ন থেকে কমপক্ষে 100 জন লোক নেব, গণ্যমান্য আইনজীবী, সহকারী, ধরেন কেউ আছে মৎস্যজীবী, গণ্যমান্য লোক, এলাকার মুরল, এই 100 জনকে লইয়া বমু, বইয়া কমু উপজেলা রাজস্বের এত টাকা আছে, মোকাম ইউনিয়নে এত জনগণ, মোকাম ইউনিয়ন এত টাকা পায়, আপনাদের টাকাটা আপনারা কোথায় খরচ করবেন, আপনারা যেই সিদ্ধান্ত দিবেন, যেইভাবে খরচ করতে চাবেন। যদি দ্বিমত হয়, দুইজনে চায়, তাহলে অধিকাংশ মানুষ যেটা চাবে, ইনশাল্লাহ ওই প্রকল্পটা যখন বাস্তবায়িত হবে, যিনি উপজেলা চেয়ারম্যান হয় নাই কিন্তু তার সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, তখন সে নিজেই মনে করবে যে না, আমিও বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।